হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাই, তিনার মানে তরিকা ছিল এমন, তিনাকে আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছিলেন ছাত্র জামানায়। যখন আমি হাটাজারি মাদ্রাসায় পড়ি, লাল দিঘির পাড় ময়দানে তিনি বটগাছ মার্কায় নির্বাচনের জন্য গিয়েছিলেন। তো আমরা ছাত্ররা ওই সময় দেখার জন্য গিয়েছিলাম। তো হযরত মজলিসে বসা, ঠোঁট সবসময় নড়তেই আছে, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকতেন। সেজন্য প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, হযরতের সাথে আমার এক জায়গায় প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে উনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই জীবনী নিয়ে কিছু কথা বলছিলেন, যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বাথরুম থেকে বাইর হয়েছেন, তো ওনার ঠোঁট বেয়ে রক্ত ঝরতেছে, অনর্গল রক্ত পড়তেছে। প্রফেসর সাহেব যে বললেন, হযরত কি বিষয়, আপনার ঠোঁট দিয়ে রক্ত ঝরতেছে, আপনি কি আঘাত পেয়েছেন, পড়ে গেছিলেন? বলছে না বাবা, পড়ি নাই। আঘাত পেয়েছেন? না না না, আঘাতও পাই নাই। তো রক্ত কেন ঝরতেছে? বলছে একটা বিষয় হয়ে গেছে। কি বিষয় হযরত বলেন? ডাক্তার আনতে হবে। বলছে বাবা, বিষয়টা তোমারে বলছি, আমার জীবদ্দশায় বলা দরকার নেই, পরবর্তীতে যদি বলো ভিন্ন কথা। তো বিষয় অন্য কোনো কিচ্ছু না। বাথরুমে গেছি, জবানে জিকির শুরু হয়েছে, এত চেষ্টা করছি বাথরুমে জিকির করা যাবে না, জিহ্বাকে আমি দাঁত দিয়ে চিবায়ে ধরেছি, সমস্ত শরীরের শক্তি দিয়ে জিহ্বা মানতে রাজি না। অনেক কষ্ট করে জিকির থেকে জবানকে বাধাগ্রস্ত করেছিলাম, যার কারণে জিহ্বাটা কেটে গেছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ বলছিলেন, আমি দেখি হযরতের জিহ্বার অর্ধেক কেটে গেছে। কেমন আল্লাহওয়ালা ছিলেন, যে জিকির ছাড়া তেনার একটা মুহূর্ত সময় অতিবাহিত হতো না।